আসসালামু আলাইকুম ভাইজান, আসেন। কেমন আপনি? জি ভাই ভালো। ওই মোড়াই আমার দিকে আমার কি অবস্থা? আমার চাকরি গেছে দেখা যায় ওই মোড়াই কি খুশি? আপনার চাকরিটা চলে গেছে, আমি শুনে খুব কষ্ট পাইছি। কসু পাইছে? আচ্ছা শোনেন, ওই আমার একটা জানাশোনা চাকরি আছে, ঠিক আছে? আপনার যদি লাগে আমারে বললেন, আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা ভাই ঠিক আছে, একটা চাকরি দিয়ে আজীবন করে দাও পাবলিক আইলো। আচ্ছা, আপনার টাকা পয়সা লাগবে কিছু? না ভাই লাগবে না, আমি হের কাছে ভিক্ষা চাইবো, আমার ভিক্ষুক মনে করছে। যাই হোক, রোজা কিন্তু রাখেন ঠিকঠাক মতো, রোজা ভাঙেন না। জি ভাই অবশ্যই অবশ্যই। এমন একটা ভাব নিয়ে কথা কয় যেন একলাই রোজা রাখে। রোজা রোজা কিন্তু খালি রাখলে হয় না, রোজার অনেক আনুষঙ্গিক বিষয় আছে, বুঝছেন? জি ভাই জানি, হ্যাঁ মনে করছে হ্যাঁ একলাই রোজা হয়, আর কারো রোজা হয় না। শুধু না খাইয়ে থাকার নামই রোজা না, কবিরা গুনাহ আরো যত পাপ কাজ আছে এইগুলা থেকে বাইসে রাখাও কিন্তু এটা কলবের রোজা। জি জানি, এমন ভাবে কইতাছে মানে আমি কিছুই জানি না, মাত্র হইছি। মিথ্যা কথা বলা, মারামারি করা, কারো গিবত শিকায়ত করা, এইসব বললে কিন্তু রোজা হালকা হয়ে যায়। জি আইসে মৌলবী সাহেব তো হিদি জনতা আমার ধর্ম শিখায়। গিবত করাও কিন্তু অনেক বড় একটা কবিরা গুনাহ, জানেন? হ্যাঁ আমারে কয় কে, আমি কি গিবত করি নাকি? গিবত করা মানে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো। কারণ আপনি রোজা রেখে না খেয়ে থাকলেন, কিন্তু এদিক দিয়ে আবার ঠিকই মরা ভাইয়ের গোস্ত খাইলেন, তাহলে কি রোজা হইবে? ঠিক ভাই ঠিক, আমি নাকি ভাইয়ের মাংস খাই, কোন সময় খাইছি কত? কিন্তু মনে হয় তুই এখনো খাইতাছস। এক হুজুরে কইছিল এটাও গিবত। আরে এটা কি গিবত নাকি? এটা তো গিবত না। গীবত মানে হইলো একজনের অগোচরে তার দোষটা নিয়ে আলোচনা করা। ও কি একটা ভালো মানুষ রে, ওই আকাম করবো আর আমি এটা বললেই গিবত? হ্যাঁ, এটাই তো গীবত। একজন দোষ করলে তার অগোচরে আপনি ওইটা বইলে বেড়ানোর নামই গীবত। যাই হোক, আমি তো তার কোনো দোষ বলি না, তাই না? আর পরনিন্দা, এইটাও কিন্তু অনেক বড় কবিরা গুনাহ, এটাও করা যাবে না। ও আচ্ছা, তো এখন কি করবো? কথা না বলে চুপ থাকবো নাকি? শুনেন ভাই, রোজা আসছে ইবাদতের মাস হিসেবে। রমজান মাসে রোজা রাখবেন, বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহর কাছে যদি কোনো অপরাধ করিয়ে থাকেন, আল্লাহর কাছে মাপ চাইলে অবশ্যই আল্লাহ মাপ করে দিবে। কিন্তু ব্যক্তিকেন্দ্রিক যে দোষগুলা, এগুলা কিন্তু মানুষের হক, হুকুল ইবাদ, এইগুলা কিন্তু ওই ব্যক্তির কাছেই মাপ চাইতে হবে, নাইলে কিন্তু আল্লাহ মাপ করবে না। এই গীবত, পরনিন্দা, অপবাদ, মিথ্যা তহমত দিয়া মানুষের ব্যাপারে, এগুলা সব বান্দার হক। বান্দার হক যদি বান্দা মাপ না করে, আল্লাহ কিন্তু মাপ করবে না। সুতরাং এইসব থেকে বিরত থাকবেন, আর এইসব যদি করে থাকেন কারণ আমি তাদের কাছে মাপ চাই। জি ভাই বুঝতে পারছি, আমি তো ভাই এসব করি না। তাই মিথ্যা বললে কিন্তু মাকরু হয়ে যাবে রোজা। সরি সরি, করি করি। না না, সমস্যা না, আমি তো আপনার মাফ করেই দিছি। আমি আপনার বন্ধু মানুষ না, কিন্তু সবাই তো আর আপনার বন্ধু না, সবাই তো আর মাফ করবে না। এই কারণে নিজের থেকে এইসব থেকে বিরত থাকতে হবে। গীবত, শিকায়ত, পরনিন্দা, মিথ্যা অপবাদ, এইগুলোর থেকে নিজে বিরত থাকেন। রোজাদারের হক আদায় করেন, বুঝছেন? আচ্ছা ভাই, তবে আপনি বিষয়টা জানলেন কেমনে? থাক, সেটা আর জানতে হইবে না। হ্যালো ভাই, সৌরভ আপনি যেই খারাপ খারাপ কথাগুলো বলে, এত খারাপ খারাপ কথাগুলো যে বলে তা আমি শুনতেও পারি। বললে বললো, এটা আপনি নিজের মধ্যে রাখেন, আমার কি বলার দরকার আছে? দরকার নাই তো। শুধু শুধু গীবত পরনিন্দা করার কি দরকার? এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় গুনাহ, কিন্তু আমাকে নিজেকে গায়ে লাগে না, বুঝছেন? ফোন রাখেন আপনি। হাই রে, এই জন্যই মানুষের উপকার করতে নাই। হ্যালো, জানো সেই মোড়ে হেলা মানে কি কইছে?